বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, এক কথায় কাফির মুশরিকেরা কোরআন সুন্নাহর আলোকে যার যার প্রতি ঈমান আনার ছিল তারা ওই বিষয়গুলোর প্রতি ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না, নবীজিকে বিশ্বাস করে না। আপনি লক্ষ্য করেন তারা যে পরিমাণ আল্লাহর নাফরমানি পৃথিবীতে করছে, যেই পরিমাণ আল্লাহর অবদ্ধতা করছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই কাফির মুশরিকদেরকে তাদের অবদ্ধতার, তাদের নাফরমানির শাস্তি দিতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন কাফেরকে এক গ্লাস পানি পর্যন্ত খাওয়াতেন না। ঠিক কিনা বলেন? ভালো কাজ করার জন্য, নেকির কাজ করার জন্য, আমলে সালেহ করার জন্য আল্লাহর তৌফিক লাগে কিনা বলেন? আওয়াজ করে বলেন, তৌফিক লাগে কিনা? সবাই কি ভালো কাজ করতে পারে? পারে না। কারণ ভালো কাজ করার তৌফিকও আল্লাহ সবাইকে দেন না। অতএব আল্লাহ ভালো কাজের জন্য যাদেরকে তৌফিক দেন তারাই শুধু ভালো কাজ করতে পারেন। আর আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ ভালো কাজের জন্য পছন্দ করেন, ভালো জায়গার জন্য পছন্দ করেন, ভালো জায়গায় যাওয়া বসা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেন। অতএব মনে রাখতে হবে, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে তারাই শুধু আসতে পারবেন যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন, তারাই আসতে পারবেন যাদেরকে আল্লাহ মনোনীত করবেন, নির্বাচন করবেন। অতএব ভাইরা আমার, এত সুন্দর বাগান সাজিয়ে রাখা হলো, বেহেশতের বাগান সাজানো হলো, এমন জায়গা সাজানো হলো যেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, এমন জায়গা আপনাদের জন্য বানানো হলো, প্যান্ডেল বানানো হলো যেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। কিন্তু সেই জায়গায় আপনি আসতে পারলেন না, সেই রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন, সেই রহমতের ফেরেশতাদের বেষ্টন থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। মনে রাখবেন, আপনি আল্লাহর অনেক বড় নেয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলেন। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর রহমত পেতে হলে, আল্লাহর রহমতের ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে থাকতে হলে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে, এই প্যান্ডেলে আপনাকে আসতে হবে। সৌভাগ্যবান তারা যারা আজকে প্যান্ডেলে চলে এসেছেন, সৌভাগ্যবান তারা যারা পরে হলেও আসবেন, নিয়ত রেখেছেন যে আপনার পাশে, আপনার কাছে এত সুন্দর বেহেশতের বাগান সাজানো হলো, কিন্তু সেই বাগানের একটি ফুল আপনি হতে পারলেন না। দুর্ভাগ্য আপনার, দুর্ভাগা আপনি। অতএব প্যান্ডেলে আসতে হবে, মাহফিলের প্যান্ডেলে এসে বসতে হবে। দূর দূরান্ত থেকে ওলামা হযরত আসবেন যারা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন। আসলে এমন এমন ওলামা হযরত আসবেন যারা দেশের বরেণ্য আলেমে দিন, গবেষক আলেমে দিন, কোরআন সুন্নাহর আলোকে সারগর্ভ আলোচনা পেশ করবেন। সেটা যদি আপনি আমলের নিয়তে শোনেন, সেটা যদি আপনি আমলের নিয়তে আল্লাহর বাণীগুলো, আল্লাহর কালামের তাফসিরগুলো যদি শোনেন, হতেও পারে আজকের কোনো একজন আল্লাহর আলেমে দ্বীনের নসিহত শুনে আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ, হতেও পারে। আমরা সবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।